হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল যে ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো গতকালকে আমি কোনো ব্লগ করতে পারিনি, বেসিক্যালি মানে করিনি তা না, যেটুকুনি করেছি ওইটুকুনি দ্যাট ওয়াজ নট এনাফ টু পুট আপ অ্যাজ এ ব্লগ, বিকজ কালকে সারাদিনে আমাদের বাড়িতে প্রচুর বার কারেন্ট গেছে, মানে ফেজ উড়ে গেছে প্রচুরবার। পুরো পাড়াতে ইলেকট্রিসিটি ছিল না। শেষে ফাইনালি গিয়ে রাত্রিবেলা তখন কটা বাজে, 12টা সাড়ে 12টা বাজে যখন কিনা কারেন্ট এলো ফাইনালি। আর এদিকে কী বলে টাইলসের ওই রুমটায় তো গেমিং রুমের মানে যেটা হচ্ছে আমার ভ্যানিটি রুমটায় তো কাজ চলছেই, ভাঙাভাঙি হ্যানা ত্যানা পুরো ফর্ম সব ধুলো বালি সব কিছুর মধ্যে সত্যিকারের কোনো ক্লিপ আমি সেভাবে শ্যুট করতে পারিনি। তো সেই কারণে গতকালকে কোনো ব্লগ আজকে যায়নি। যাই হোক, কি কন্ডিশন না কন্ডিশন সেটা তোমাদেরকে একটু বাদে আমি শো করছি। এই জাস্ট কিছুক্ষণ হলো আমি জিম থেকে এলাম, এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম, এবার ঠাকুরকে পুজো দেবো। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা একটু তোমাদের সবার খুব ভালো লাগবে। হাই গাইজ, গুড ইভিনিং। দুপুরে পড়ার কোনো ব্লগ করিনি, কারণ ওরা সব রাবিশগুলোকে বার করছিল, তো কোথায় রাখবে কি করবে সেগুলো সব গাইড করতে হচ্ছিল। তারপর কয়েকটা টাইল অ্যাজ আ হোল পিস ওয়ান পিসে বেরিয়েছে, যেগুলো কয়েকটা জায়গায় আমার লাগিয়ে দেওয়ার আর কি ইউটিলাইজ করার প্ল্যানিং রয়েছে। তো সেগুলো যাতে সাবধানে ওরা ঠিক করে নিচে নিয়ে গিয়ে আপাতত জন্য রাখতে পারে, সেগুলো সব দেখছিলাম। তো এই জন্য আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, চলো, ওদের অনেকটাই কাজ হয়ে গেছে। আমি তোমাদেরকে এখনের আপডেটটা একবার দিই। তো সন্ধ্যেবেলা এই করে টোরে ফ্রেশ ট্রেশ হলাম, চুলটুল বাঁধলাম, বেঁধে এবার সন্ধে দেবো। আর এদিকে তোমাদেরকে চলো একবার দেখিয়েও দিই। তো এই হচ্ছে গেমিং রুম, আমি তোমাদের সামনেই খুললাম, দাঁড়াও লাইটটা জ্বালাই। দেখতেই পারছো পুরোটাই হয়ে গেছে ওদের কাজ। আমার ভ্যানিটিটা এখানে রয়েছে, এখানে এটার সানমাইকাটা মানে ল্যামিনেটটা চটেছে, সো সেটা নিয়ে অসুবিধা নেই, এই ল্যামিনেটটা অ্যাভেলেবেল, তো আমাদের অসুবিধা হবে না। আমরা এটাকে ঠিকঠাক আবার ল্যামিনেটস লাগিয়ে নেবো। এদিকে টিভিটা এরকমভাবে ঢাকা দেওয়া রয়েছে, আর কালার টাচ আপও করতে হবে। এখানে ফল সিলিংটা এখানে একটু ভেঙে গেছে, কারণ এটা পুরো প্যাকিং করে এখানে ফিট করা ছিল। তো যাই হোক, এটা হচ্ছে পুরোনো দেওয়ালের রং যেটা ছিল আর কি আমাদের কেনার আগে ফ্ল্যাটটা। আর এইখানটা পুরোটাই ওদের খোঁড়া হয়ে গেছে, জাস্ট এই জায়গাটা খোঁড়ে নি। অ্যান্ড সকালে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কি সুন্দর এই জায়গাটাকে কাটিং করলো। কেন বলো তো, এই অবধি হচ্ছে এই টাইলটা থাকবে, এটা রিমুভ করে দেবে, এটা ভেঙে দেবে, এখান থেকে নতুন টাইলসটা বসবে। এবার কেন এটাকে একটু এগিয়ে কেটেছে, কারণ যদি একদম এজ টু এজ এখান থেকে কাটতো তো চলটা উঠে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা চান্স থাকতো, সেই জন্য ওরা একটু বাড়িয়ে রেখেছে। তাহলে এবার এই জায়গাটাকে আস্তে করে ছেনি হাতুড়ি দিয়ে মারলে এটা বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। ঘরটা দেখে এত মন খারাপ লাগছে, মানে কি বলবো। দেখো, আমার পুরো ফ্ল্যাটের মধ্যে আমার সব থেকে ফেভারিট জিনিস কীভাবে পড়ে আছে, আমার ভ্যানিটিটা। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট এইটা। আর অবভিয়াসলি আমার কিচেনটাও আমার খুব ফেভারিট, বিকজ আমি ল্যামিনেটটা পাওয়া যাচ্ছিল না। তোমরা দেখেছো আমার কিচেনে ল্যামিনেটটা হালকা এটা বেবি পিঙ্কের মধ্যেও একটা অন্যরকম কালারটা, মানে বেশ মিষ্টি কালারটা, ওই ল্যামিনেটটা লিটারালি পাওয়া যাচ্ছে না। বাট আমি ওটার জন্য 1 মাস ওয়েট করেছি, ওটা অনেক কষ্ট করে আনানো হয়েছে। এক্স্যাক্টলি সেম টু সেম যেরকম আমি রেফারেন্স দিয়েছিলাম অমনি পাচ্ছিলাম না, তো তারপর অনেক কষ্ট করে ওটা আনানো হয়। তো ওইটাও আমার ফেভারিট খুব, প্লাস এইটাও আমার ফেভারিট। হ্যাঁ, আরেকটা জিনিস আমার খুব ফেভারিট আমার ফ্ল্যাটে, সেটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের আমার থিমটা, অল ইন অল ব্ল্যাক থিমটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, আমার সব থেকে ফেভারিট বোধহয় এইটাই। যে কোনো আমার জন্য কেন, যে কোনো মেয়ের কাছেই তার ড্রেসিং টেবিলটা বোধহয় সব থেকে পছন্দের, যেখানে সাজগোজের জিনিসপত্র থাকে, তাতে সেইটা ঠিক এইভাবে পড়ে আছে। আর এটা ড্রয়ার্সগুলোকে আমি জাস্ট খুলে গেস্ট রুমে রেখেছি, এই দেখতেই পাচ্ছ, এই যে
সায়ানে কম্পিউটার ওপর ড্রয়ার্সগুলোকে এইভাবে রাখা রয়েছে, কারণ আমি যদি ড্রয়ার থেকে শুধু জিনিসগুলো বার করতাম তাহলে পরে আমাকে আবার অ্যারেঞ্জ করতে হতো, যদিও আমাকে এখন অ্যারেঞ্জ করতে হবে, বাট স্টিল ওগুলো একটুখানি পরিষ্কার রইলো। সেকেন্ড অফ অল, এটা অলরেডি প্রচুর ভারী, এটা 3-4 জন মিলে সরাতে ওদের খুব কষ্ট হয়েছে আজকে, কারণ ওরা ফার্স্টে কি করেছে, ফার্স্টে হচ্ছে তোমার ওই পোর্শনটাকে ভেঙে, আর এইটা ছিল হচ্ছে এইখানে, জানোই তোমরা এটা এইখানে থাকতো, তো ওই পোর্শনটাকে ভেঙে যখন আজকে এই পোর্শনটা ভাঙবে, মানে এই পোর্শনটা, তখন ওরা ওটাকে শিফট করেছে। লিটারালি 3-4 জন মিলেও শিফট করতে পারছিল না, সে এই অবস্থায় আর কি। যদি ড্রয়ার্স থাকতো তাহলে তো ওদের জন্য এটা নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার হতো। যাই হোক, আর বেশিক্ষণ দরজাটা ওপেন করে রাখবো না, কারণ অলরেডি আমার এটা কিরকম, মানে আমি স্মেল পাচ্ছি, স্মেল ইন দ্য সেন্স ওই যে একটা সিমেন্ট ধুলোর একটা স্মেল হয় না, ডাস্টের, সেটা একটা স্মেল পাচ্ছি। তো পরে আমার এর জন্য প্রবলেম হতে পারে, একটা কি বলে সর্দি ফর্দি হয়ে যেতে পারে, ডাস্ট অ্যালার্জি হয়। যদিও আমার এরকম কোনো টেন্ডেন্সি নেই, বাট মানুষের সব কিছুই হুট করেই হয়। তো যাই হোক, আমি আবার ভিজে গেছি, এই জাস্ট বোধহয় 5 মিনিট আগে ফ্রেশ হলাম, ব্লগটা অন করলাম, ব্লগটা করতে গিয়ে আমি পুরো আবার ঘেমে গেছি। তো যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে আরেকবার হয়ে আমি ঠাকুর সন্ধে দিই তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সন্ধে টন্ধে দিয়ে বাড়ি চলে এসেছি। ঘরটা এখন এত ধুলো, এত বালি না, বিশ্বাস করো, যতবার খাটে উঠছি ততবার পাটা ধুয়ে নিতে হচ্ছে, কারণ যতই একটা ঘরে কাজ হোক পায়ে পায়ে যায়, ওরা বেরোচ্ছে বারবার রাবিশগুলো ফেলতে, ঢুকছে, খেতে যাচ্ছে, তখন ওদের পায়ে পায়ে করে হচ্ছে। তো যাই হোক, অন্য সময় নয়, একটা ব্যাপার থাকে যে ও ঘরটা ওছালো রয়েছে, ঘরটা নোংরা রয়েছে, ঘরটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। এখন তো এমন একটা ব্যাপার, পরিষ্কার করলেও কিছু লাভ নেই, রোজ হবে, এভরিডে হবে। তো ওই জন্য নর্মাল বাইরের ঘরগুলোকে মপ করা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, বাট সেইভাবে পরিষ্কার তো হচ্ছে না। একেবারে পুরো কাজটা শেষ হলে তারপর করা হবে ভালো করে পরিষ্কার, ডাস্টিং, হ্যানা ত্যানা, ঝুল ঝাড়া সব কিছু। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর এই যে পিছনে জুয়া আসছে, পাপাই আসছে, ওরাও এসেছিল আজকে, গল্প টল্প করলাম এতক্ষণ। তো যাই হোক, এবার বেরোচ্ছে, আর মাও আসছে। আর এদিকে পাড়ার মোড়ের দিকে ভোটের জন্য সব ওই কী বলে এগুলোকে হয় না, প্রচার, সেসবই হচ্ছে। তো যাই হোক, ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অন্যান্য গরম হাওয়া পাওয়া যায় সেরকম না। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল তো টাইলসের লোক চলে এসছে, যদিও মর্নিংয়ে মানে গুড কিছু নেই, সব ধুলো ধুলো রয়েছে চারিদিকে। তো যাই হোক, আজকে পিটলাইট থেকে টাইলসের টেকনিক্যাল হেড এসছিল, যে কিনা মানে এসে আমাদেরকে বলে দিল যে মানে যে কারণে আমাদের যে প্রবলেম হচ্ছে সেই কারণেই আর কি ওনাকে বলা। তো উনি এসেছিলো নিজে থেকেই আর কি, ওনাকে জাস্ট আমি ফোন করেছিলাম এটা জানতে যে মানে আমাদের এই মানে বেসিক্যালি আমরা রফের কেমিক্যাল ইউজ করছি অ্যাডহেসিভ। এবার রফের ব্যাপারটা কি বলতো, ওরা না টাইলসের সাইজ অনুযায়ী ওদের কেমিক্যালের নাম্বার হয়, ওদের অনেকগুলো ভ্যারাইটি অফ কেমিক্যালস আছে। তো উনি সেই জন্যই বলেছিল কি নিচটা কি করা রয়েছে, যেরকম ধরো আমাদের হচ্ছে ওই ঢালাই করা রয়েছে, ঢালাইয়ের ওপর একরকম কেমিক্যাল যায় টাইলসের সাইজ বুঝে, তারপর মোজাইক আগে যদি করা ছিল সেটার জন্য অন্যরকম। তো এরকম ওদের প্রচুর ভ্যারাইটি আছে। যাই হোক, এত কিছু আমি জানি না, মোটমাট উনি যেটুকুনি আমাকে বললো তার থেকে আমি যেটুকুনি সারাংশ বুঝতে পেরেছি তোমাদেরকে বললাম। তো উনি এসে বলে টলে দিয়ে গেল। তো যাই হোক, এর মধ্যেই কেমিক্যাল চলে আসবে, বলা হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে আর কি। আর এদিকে আপাতত ওদের খোঁড়াখড়ি কাজ শেষ, এখন ওরা টাইলসগুলোকে ভালো করে নিয়ে গিয়ে এক এক করে ভেতরে রাখছে। আর আরেকটা যেটা, সায়ান আজকে সকালবেলা গিয়ে তোমার বালি সিমেন্ট অর্ডার দিয়ে এসছে। বালি সিমেন্টে আগে একটা মানে লেয়ার আর কি মেঝেতে করা হবে, তারপরে কেমিক্যাল দিয়ে মানে ওটা শুকিয়ে যাবে, কালকে আর কি কোনো কাজ হবে না, কালকে ওটা করে ছেড়ে দেবে, তারপরে ওটা শুকিয়ে যাবে, পরের দিন ওরা কেমিক্যাল দিয়ে আর কি টাইলসটা বসাবে। তো তাহলে নাকি আর কোনো প্রবলেম হবে না, ভালো হবে নাকি কাজটা, তো জানি না, গড নোজ। তো যাই হোক, আজকের ভিডিওটা বাস এই অবধি ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে।
Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.